يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক। 17 বছর আমাদের স্বৈর শাসক এখানে ছিল, তার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন, তাকে অন্যায়। আপনারা সকলেই জানেন যে গত 5ই আগস্টের পরে যে অন্যায়ভাবে দুটি ছেলেকে নির্মমভাবে প্রহার করে তাদের বিদেশে পাঠিয়ে দেওয়া হল। আমরা বেগম জিয়ার মাগফিরাত কামনা করি। দলের পক্ষ থেকে 7 দিন ব্যাপী শোক দিবস ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কর্মসূচি দেশ বিদেশের সকলে যে সুনাম অর্জন করেছেন বাংলাদেশের। আমরা যদি দেশ করতে পারি তারেক রহমানের নেতৃত্বে, তাহলে হয়তো আমাদের দেশে হয়তো স্বল্প সময় মাইকিং হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে মাইক সেটার সময় আমরা পাইনি। 10টা থেকে 1টা পর্যন্ত আমাদের ছেলেরা আয়োজন করছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। দেশ নেতা এই জন্য এ পর্যায়ে বক্তব্য রাখছেন মোহাম্মদ মনিরুজ্জামান। এটা আল্লাহর সিস্টেম। যদি এই সিস্টেম কোনো পৃথিবীতে কোনো দেশে না থাকে, আর সেই ক্ষমতার পালাবদলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিল্লাতি হিয়া আহসান ফাইজাল লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু আলিউল হামিম। দীর্ঘদিন যাবৎ একটি সরকারের রোশানলে পতিত হয়ে দুর্বিষহ জীবন যাপন করেছেন, হতো না, অনেক ভালো থাকতো। আর যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছেন তাদেরকে হয়তো বা দেশ থেকে যেতে হতো না। আর সবচেয়ে বড় ব্যর্থ হয়েছে বাংলাদেশের সরকার, যিনি তাকে এই সুযোগটা থেকে বঞ্চিত করেছেন। এরপর আরো কঠিন কথা বলেছে, যে ব্যক্তি জেনে শুনে ধৈর্যের সাথে ভালো কাজের আঞ্জাম দেওয়া আর সমস্ত খারাপ কাজকে পরিহার করা। আমি সর্বপ্রথম অসত্য, তার মানে চিন্তা করে একজন মানুষকে মিথ্যাবাদী বললেও সে কষ্ট পাবে, যার কারণে তার কথাবার্তায় কত শালীনতা ছিল যে আপনি অসত্য বলছেন, সত্য নয় কথাটা। তার ব্যক্তিগত জীবন আমরা পরিচর্যা করে দেখতে পারি বা গবেষণা করে দেখতে পারি, তিনি প্রত্যেকটা কাজে তিনি তার কথাবার্তা চাল চলন, এবং আমাদের দেশের পরপর 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দেশের কোনো আলেম ওলামাদের সাথে তিনি কখনো কোনো দুর্ব্যবহার পর্যন্ত করিনি। খালেদা জিয়ার জীবন সম্পর্কে বলার কোনো অবকাশ নাই। 3 বার তিনি দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আল্লাহ পাক যাকে পছন্দ করে সেই দেশের নেতা নেত্রী হয়। জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন একটি প্রতিষ্ঠান, কারণ দীর্ঘদিন ধরে তিনি আপসহীন নেত্রী হিসাবে তিনি আমাদের সামনে বিবেচিত হয়েছেন।